সাক্ষী ছাড়া মুখের বিচার আয়োজন করা যায় না। কিন্তু ওই মহিলা নাশকতা হয়ে গেলেন। নবীজি বললেন, ও মহিলা, তুমি তো জিনা করেছো, জিনা করার পর তোমার গর্ভে কি সন্তান এসেছে নাকি? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার গর্ভে সন্তান চলে এসেছে। নবীজি বললেন, ও মহিলা, যাও চলে যাও, যতদিন পর্যন্ত তোমার এই সন্তান জন্মগ্রহণ না করবে, যতদিন পর্যন্ত এই সন্তান ডেলিভারি না হবে, ততদিন পর্যন্ত আমি তোমার বিচার রায় ঘোষণা করতে পারবো না। মহিলা বলে, নবীজি এতদিন আমি বেঁচে থাকবো, কোনো গ্যারান্টি আছে নাকি? নবীজি বললে, কোনো গ্যারান্টি দিতে পারবো না। মহিলা চলে গেলেন, সন্তান ডেলিভারি হয়ে গেল, সন্তান জন্মগ্রহণ করলো। ওই মহিলা আবার বিশ্বনবীর দরবারে চলে আসলেন, আমার সন্তান তো জন্মগ্রহণ করেছে, আমার সন্তান ডেলিভারি হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার রায় ঘোষণা করে দিন। নবীজি বলতেছেন, ও মহিলা, তোমার যে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তান জীবিত না মৃত? মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান তো জীবিত। নবীজি বলেন, ও মহিলা, যাও চলে যাও, তোমার বুকের ভিতরে তোমার সন্তান রিজিক তোমার বুকের ভিতরে আছে, যতদিন পর্যন্ত তোমার এই সন্তান দুধ ছেড়ে না দিবে, যতদিন পর্যন্ত এই সন্তান খাবার খেতে না পারবে, ততদিন পর্যন্ত আমি এই বিচার রায় ঘোষণা করতে পারবো না। যাও চলে যাও। মহিলা চলে গেলেন, সন্তান আস্তে আস্তে দুধ ছেড়ে দিলেন, খাবার পান করে করলেন। ওই মহিলা বিশ্বনবীর দরবারে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো দুধ ছেড়ে দিয়েছে, আমার সন্তান তো খাবার খেতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচার রায় ঘোষণা করে দিন। নবীজি আর কেউ উপায় খুঁজে পেলেন না। নবীজি বললেন, ও মহিলা, তোমার সন্তানটাকে আমার কাছে দাও। নবীজি ওই মহিলার সন্তানটাকে নিলেন, সাহাবীদেরকে ডাকলেন, আর ওই সন্তানটাকে এইভাবে উঁচু করে ধরে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আছো? এই সন্তানটাকে লালন পালন করবে, তোমরা যে সন্তানটাকে লালন পালন করবে, কিয়ামতের দিনে এইভাবে দুই হাত তুলে আঙ্গুলটা ইশারা করে বললেন, কিয়ামতের দিন আমার জান্নাতে পাশাপাশি থাকবে। চারিদিকে সাহাবীরা সন্তানটাকে নিয়ে চলে গেল, আর কিছু সাহাবীদেরকে ডাকলেন আর বললেন, আমার সাহাবীরা, এই মহিলাটাকে উন্মুক্ত পাহাড়ে নিচে চলে দাও, মুখ পর্যন্ত মাটি চাপা দিয়ে পাথর নিক্ষেপ করে তুমি দাঁড়িয়ে করে দাও। আমার ভাইরা,